আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাসে আমরা পড়তে যাচ্ছি ভয়েস চেঞ্জ অফ অবজেক্টিভ সেন্টেন্স। অর্থাৎ আজকে আমরা অবজেক্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। সো আগের ক্লাসগুলো হয়তো তোমরা সকলে করেছো। আগের অনেকগুলো ক্লাস ছিল, প্রায় 6টা ক্লাস। সেই ক্লাসগুলো অবশ্যই করবে, তাহলে তোমাদের ভয়েস নিয়ে পরীক্ষায় কোনো কনফিউশন থাকবে না, অনেক ইজিলি অ্যান্সার করতে পারবা। সো আমরা শুরু করে দিই এখন। সো দেখো, আজকের যে অবজেক্টিভ সেন্টেন্স, এখানে দেখবা অবজেক্ট থাকবে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। আমি হয়তো তোমাদেরকে একটা ক্লাসে বলেছিলাম, পুরো প্রথম ক্লাসে এবং প্রায় সকল ক্লাসে বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই অবজেক্ট মাস্ট থাকতে হবে। এবং তোমাদেরকে আমি দেখাইছি যে ভাইয়া গুগলেও সেম কথা বলছে যে ভয়েস চেঞ্জের জন্য অবশ্যই অবজেক্ট মাস্ট থাকতে হয়। কিন্তু এ কথাটা মোটেও ঠিক না। আসলে সত্যি কথা যে অবজেক্টটা থাকতে হবে, বাট মাঝে মাঝে অবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ করা সম্ভব। সো আজকের ভিডিওতে আমরা সেটাও দেখব, ঠিক আছে? সবসময় যে গুগলে সার্চ করলে সেটা সঠিক হবে একেবারে তা কিন্তু নয়, ঠিক আছে? সো দেখো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা অবজেক্টিভ সেন্টেন্স। এখন বলতে পারো ভাইয়া আমরা অবজেক্টিভ সেন্টেন্স চিনব কীভাবে? অবজেক্টিভ সেন্টেন্স চিনা খুব সহজ। কথাগুলো বলবে এমনভাবে যেমন আশীর্বাদ বোঝায়, দোয়া করা, প্রার্থনা করা, অভিশাপ দেওয়া, এগুলোই হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে দেখো তার জন্য দোয়া করছে, ব্লেস আমাদের ভার্ব, ঠিক আছে? মে গড ব্লেস ইউ। সো আশীর্বাদ করে কাকে? তোমাকে। সো ইউ হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা জানি যে মেন ভার্ব হচ্ছে ব্লেস, তাই না? মেন ভার্ব হচ্ছে আমাদের ব্লেস। সো মেন ভার্বকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাই না, বাট কাকে দ্বারা কোশ্চেন করে আমরা ইউ পাচ্ছি। সো ইউ হচ্ছে আমাদের অবজেক্ট। আমি প্রায় প্রতিটা ক্লাসে বলছি ভাইয়া মেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। সো গড ব্লেস ইউ এখানে আশীর্বাদ করবে কাকে? তোমাকে। সো তোমাকে হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সো আমরা কি জানি, সব সময় আমরা প্যাসিভ করার ক্ষেত্রে সকল কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। অর্থাৎ আমাদের যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটা যাবে সাবজেক্টের স্থানে, সাবজেক্টটা যাবে অবজেক্টের স্থানে, ঠিক আছে? সো এই বিষয়টা আমরা সকলে জানি। আর একটা কথা মনে রাখবা, মেয়েটা মেয়ের জায়গায় থাকবে। সো দেখো, মেয়েটা মেয়ের জায়গায় আছে না? হ্যাঁ, অবশ্যই মেয়ের জায়গায় আছে। সো আমরা এখন এটাকে দেখাবো যে কিভাবে আমরা এটাকে প্যাসিভটা করতে পারি। সো দেখো, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে মেয়ে, ঠিক আছে? তারপর দেখো এখানে আমাদের অবজেক্ট কি? ইউ। সো মেয়ের পরে আমাদের ইউটা আসলো, কোনো কনফিউশন ছাড়া আমাদের ইউটা আসলো, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের স্থানে আসবে। তারপরে সাবজেক্টের পরে আমরা বি অ্যাড করব। সেই বিষয়টা মনে রাখবা, বি অ্যাড করব, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া বি কেন অ্যাড করবো? কারণ দেখো মেয়ে হচ্ছে আমাদের মডেল, যেহেতু মডেল সেহেতু আমরা এখানে সাবজেক্টের পরে বি দিব, ঠিক আছে? ঠিক আছে, বি দিব। তারপর এখানে এই যে ব্লেসড ভার্ব 3 হবে, এই যে ব্লেসের ভার্ব 3 ব্লেসড বাই অ্যাড সবসময় হয় প্যাসিভ করার ক্ষেত্রে, এবং এই গড বসাই দিব কোন স্থানে? অবজেক্টের স্থানে। সো আমরা খুব সহজে করতে পারলাম। এটাও সেমভাবে করতে পারবো। কিভাবে করব? এখানে তুমি ভালো করে খেয়াল করো, হেল্প আমাদের ভার্ব। সো আমরা মেন ভার্ব পেয়ে গেছি। সো মেন ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? সো কাকে দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি আস, মানে আস, ঠিক আছে? সো এখন দেখো, মে দ্য অলমাইটি। অলমাইটি মানে কি? সর্বশক্তিমান। সর্বশক্তিমান কে হইতে পারে? আল্লাহ হবে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আল্লাহ। সো মে দ্য অলমাইটি হেল্প আস, ঠিক আছে? হেল্প আস অল। সো এখানে অল সহ আছে। সো এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? কোনো কনফিউশন ছাড়া। সো আমরা এখন থেকে কিভাবে প্যাসিভ করব? সো দেখো, আমাদের কি জানা আছে, মেয়েটা মেয়ের জায়গায় থাকবে। সো এরপরে আমাদের অবজেক্ট হবে। সো আস হচ্ছে আমাদের
অবজেক্টিভ কেস। সো আসের সাবজেক্টিভ কেস কি উই, সো আমরা ইউজ করব মে উই। সো আসের উই দিলাম, তারপর অল, ঠিক আছে, মে উই অল, খুব ইজিলি করতে পারলাম, মে উই অল বি। বি কেন বললাম একটু আগে, মডাল যেহেতু আছে সেম ভাবে এখানে যেমন এখানেও তেমন বি, এবং এই মেন ভার্বে ভার্ব 3 বাই যুক্ত করব, এবং এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য অলমাইটি। সো আমরা ইজিলি করতে পারলাম। সো নেক্সট ওয়ান, মে ইউ পাস দ্য এক্সাম সাকসেসফুলি। সো তোমরা এখানে দেখো এই দুটা কিন্তু আমরা দুইটা যেভাবে করছি এটাও সেম, মে ইউ পাস দ্য এক্সাম সাকসেসফুলি। সো ভালো করে দেখো, পাস, পাস হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। সো পাস করবে কি, দ্য এক্সাম। সো দ্য এক্সাম হচ্ছে আমাদের কি, অবজেক্ট, ঠিক আছে। সো ভালো করে খেয়াল করো, এখানে দ্য এক্সাম হচ্ছে আমাদের অবজেক্ট। সো অবজেক্টটা আসবে সাবজেক্টের স্থানে, মে মেয়ের জায়গায় থাকবে। সো মে দ্য এক্সাম তারপরে হলো, ঠিক আছে, মে দ্য এক্সাম যেহেতু আমাদের অবজেক্ট, মে দ্য এক্সাম বি, মেয়ের যেহেতু মেয়ে আছে এই জন্য আমাদেরকে বি মাস্ট দিতেই হবে। সো বি, ঠিক আছে। ফার্স্ট এই পাস্টের ভার্ব 3 পাস্ট, যেহেতু প্যাসিভ করছি সব সময় বাই যুক্ত করতেই হবে। এবং দেখো এখানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, সো ইউ অ্যান্ড সাকসেসফুলি এটা আমাদের লাস্টে হুবহু বসিয়ে দিব। খুব সহজভাবে আমরা করতে পারলাম অবজেক্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যখন অবজেক্ট থাকবে, বাট মাঝে মাঝে অবজেক্ট থাকতে নাও পারে। সো আমরা এখন সেগুলা করব। অবজেক্ট না থাকলে ভাইয়া কিভাবে করা যায় ভয়েস চেঞ্জ? ইট ইজ স্প্রেড উইস্ট প্লেসড কার্সড ড্যাট। সো ভালো করে খেয়াল করো আমি এগুলো কেন লিখলাম, এই বিষয়টা, এই লাইনটা খুব ভালো করে মনে রাখবা। এই প্রেড এবং উইস্ট আর প্লেসড এই তিনটার মিনিং প্রায় সেম বুঝাইছো, তুমি তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবা। বাট কার্সড মানে কি, অভিশাপ, সো কোনোভাবেই সেম না। সো এই তিনটার মিনিং সেম ভাবে তুমি সেম ধরে তুমি পরীক্ষায় প্যাসিভ করতে পারবা। সো এটা মুখস্থ রাখবা। ইট ইজ, তুমি চাইলে বলতে পারো প্রেজ, উইস্ট, ব্লেসড। এবং কার্স কখন বলবো, যখন অভিশাপ দেওয়া হবে। সো ইট ইজ উইজ ড্যাট, বা ইট ইজ প্লেস ড্যাট, ইট ইজ প্রেড ড্যাট, ইট ইজ কার্সড ড্যাট, মনে রাখবা। সো আমরা এখন প্রথম এক্সাম্পলটা করব, খুব সহজে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, ঠিক আছে। সো খেয়াল করো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। সো ভালো করে দেখো এখানে কি আমার কোথাও অবজেক্ট আছে? নো চান্স টু ফাইন্ড অবজেক্ট হিয়ার। সো আমরা কিভাবে করবো ভাইয়া? সো দেখো এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, সো আমরা মুখস্থ প্রথমে এই লাইনটা লিখবো। দেখো মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। সো এখানে তুমি বুঝতে পারছো, হ্যাঁ এখানে আশীর্বাদ করতে পারে, কামনা করতে পারে, বা দোয়া করতে পারে, যে কোনো কিছু করতে পারে। সো ইউ ক্যান ইউজ হিয়ার এনিথিং। ইট ইজ প্রেড ড্যাট, ইট ইজ উইজ ড্যাট, বা ইট ইজ প্লেসড ড্যাট। সো আমি দিলাম ইট ইজ প্রেড ড্যাট, ঠিক আছে, ইট ইজ প্রেড ড্যাট। এখন দেখো ইউ, ইউ, সো এখানে মেয়ের পরে যে সাবজেক্টটা আছে সেটা বসাই দিবা, ঠিক আছে। এবং এই মেয়েটা বসাবো, তারপর ইউ মে লিভ লংটা হুবহু বসাবো, এখানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। অর্থাৎ ইট ইজ প্রেড ডেট যে তুমি মুখস্থ রাখছিলা, এবং এই ইউটাই সাবজেক্টটাকে শুধু প্রথমে আনলেই কাজ শেষ, ঠিক আছে, কোনো ঝামেলা এখানে কিন্তু নাই। স্যার একটা এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হই, ভালো করে খেয়াল করো। এটাও সেম, মে হিজ সোল রেস্ট ইন পিস, ঠিক আছে, তার আত্মা যেন শান্তিতে থাকে। সো আমরা এটা কি করলাম, দোয়া করলাম, তো প্রেড হতে পারে, কোনো কামনা করলাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু আশীর্বাদ করা কিন্তু হয় নাই না, ঠিক আছে। তো সো এখানে প্রেড দিব আমরা, ঠিক আছে। মানে সব সময় যে একেবারে মিল হবে তা কিন্তু নয়, তুমি একটু ভেবে চিন্তে দিবা, প্রায় কিন্তু মিল, বাট সবসময় কিন্তু আর মিল না, ঠিক আছে। সো এখানে আমরা কিন্তু চাইলেও ব্লেসড
দিতে পারবো না, আশীর্বাদ তো হবেই না, কারণ আমরা বললাম মে হি সোল রেস্ট ইন পিস। সো যে মারা গেছে তাকে আর কি আশীর্বাদ করবো, ঠিক আছে না? সো তোমরা এখানে কি দিবা? প্রেড, ঠিক আছে? প্রেড দিবা, দোয়া করা, উইশড বলতে কামনা করা, ঠিক আছে? সো তুমি দেখো মে হি সোল রেস্ট ইন পিস। সো কীভাবে করবো? খুব সহজ, ইট ইজ প্রে ড্যাড দিব প্রথমে, ইট ইজ প্রে ড্যাড, ঠিক আছে? তারপর এই হিজটা, হিজ সোল দেখতেছো, হিজ সোলটা আমার প্রথমে আসবে, অর্থাৎ হিজ সোলটা আমার আসবে মেয়ের প্রথমে। হিজ সোল, তুমি বলো যে ভাই শুধু হিজ নিলে হবে না, হিজ নিলে হবে না, কারণ হিজ সোল মানে কি? তার আত্মা, তার আত্মাটা প্রথমে আসবে। সো হিজ সোল মে রেস্ট ইন পিস। সো ইট ইজ উইজ ড্যাড বা প্রে ড্যাড মে হিজ সোল, কিন্তু এখানে উইজ না দিয়ে প্রে দেওয়াটা খুব বেশি বেটার হবে। সো ইট ইজ উইজ ড্যাড হিজ সোল মে রেস্ট ইন পিস। লাস্ট নাম্বার অ্যান্ড ইজিলি আমরা আজকে অপারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জটা সম্পূর্ণ করব খুব সহজভাবে, ঠিক আছে? সো দেখো, মে ইউ প্রসপার ইন লাইফ। সো তোমরা খেয়াল করো ভাইয়া, এখানে আমাদের কোনো অবজেক্ট তো নাই। সো আমরা এটাকে কিভাবে করব? খুবই সহজ, আগের মতো। সো দেখো এখানে বলছে মে ইউ প্রসপার ইন লাইফ। সো তুমি জীবনে মানে উন্নতি করো। সো এটা কি হতে পারে? দোয়া হতে পারে, কোনো কামনা হতে পারে, আশীর্বাদ হতে পারে, ঠিক আছে না? সো আমরা এখানে যে কোনো একটা দিয়ে করতে পারবো। সো দেখো, ইট ইজ প্লেস ড্যাট ইউ মে প্রসপার ইন লাইফ, ঠিক আছে? ইট ইজ প্লেস ড্যাট ইউ মে প্রসপার ইন লাইফ। আমরা কীভাবে করলাম? ইট ইজ প্লেস ডেট তোর মুখস্থ রাখবে। দেখো ইট ইজ প্রেড ডেট বা উইজ ডেট বা প্লেস ডেট, আবার কার্স ডেট দিও না ভুলে ভাইয়া, ঠিক আছে? ইট ইজ প্লেস ডেট দিলাম। সো ইউটা সাবজেক্টটা আসবে মেয়ের আগে, আর বাকি সব কিছু বসাই দিবা হুবহু। সো দেখো ইউ মে প্রসপার ইন লাইফ। সো আমরা খুব সহজে আজকের অপারেটিভ ভয়েস চেঞ্জের ক্লাসটা সম্পূর্ণ করতে পারলাম, ঠিক আছে? সো তোমাদের যাদের আর কোনো বিষয়, অর্থাৎ আর কোনো গ্রামাটিক্যাল বিষয়ে যদি সমস্যা থেকে থাকে ভাইয়া, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এবং যারা তোমরা নতুন এই চ্যানেলে, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে এবং সেই বেল আইকনটা হিট না করলে তুমি কোনো ভিডিও নোটিফিকেশন পাবা না, ঠিক আছে? অনেক ভিডিও মিস করবা। সো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।